ফিরে এলাম বরফের দেশে। এরোপ্লেন থেকে রিয়াল ভিউ দেখাচ্ছি। সাদা সাদা শ্বেত শুভ্র দেশ, এই যেন স্নো হোয়াইটের দেশ। কি বলবো, বরফের গাছ, বরফের পাহাড়, বরফের রাস্তা। কেমন দেখছো বরফের পাহাড়? দেখে দেখে চিত্ত যেন ভরে না, দেখেই যাচ্ছে। বরফ আচ্ছাদিত সুইডেন দেখো, প্রচণ্ড তুষারপাত হয়েছে, চতুর্দিক বরফে ঢাকা, গাছগুলো বরফে ঢাকা। আজকে খুব রোদ উঠেছে অবশ্য, সকালবেলায় খুব রোদ, ঝলমল করছে রোদ। চলে এলাম সুইডেনে, আজই প্যারিস থেকে সুইডেনে চলে এসেছি। ছুটি শেষ, বাচ্চার স্কুল খুলে গেছে, নাতিবাবু কাল থেকে স্কুলে যাবে, আমরাও চলে এলাম। সুইডেনে একটানা স্নোফল হয়েই চলেছে। আমরা আসার আগেই এই ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেছে, হেভি স্নোফল হয়েছিল আমাদের বারান্দাতে। আমি বারান্দায় বসে আছি, আমাদের বারান্দারও এই অবস্থা দেখো। আমাদের বলে না, সব বারান্দার এক অবস্থা, সবার ব্যালকনিতে এক অবস্থা। আমি যত দেখি তত মুগ্ধ হই। মেয়ে বলে তোমার ঠান্ডা লাগে না? না, সত্যি ঠান্ডা লাগে না। আমি অনেক অবশ্য উলেন ওয়ার্ম ক্লোদিং পরে থাকি, আমার অত ঠান্ডা লাগে না। তো দেখো কেমন সুন্দর দৃশ্য। দেখো ফ্ল্যাট বাড়ির ছাদে এত বেশি বরফ জমেছে যে চাই চাই বরফ এখন বেলচা করে তুলে তুলে নিচে ফেলা হচ্ছে। নিচে তো বরফের সমুদ্র রয়েছে, সেখানে আরও কিছু বরফ পড়লে ক্ষতি নেই। দেখছো এত বরফের পুরু স্তর জমেছে যে ছাদ ভেঙে যাওয়ার উপক্রম। আমাদের বৃষ্টির জল জমলে যেমন আমরা সব নালা টালাগুলো ক্লিন করে দিই যাতে জলটা বেরিয়ে যায়, ছাদের জল, তেমনি এদেরও এখন বরফ ফেলে দেওয়ার সময় হয়েছে। দেখো